গত বছর আওয়ামী লীগের সময়ে কিন্তু সরকারিভাবে মালয়েশিয়াতে লোক নেওয়া শুরু হয়েছিল। শুরুটা হয়েছিল ভালোভাবে, ২-২.৫ লাখ ৩ লাখ টাকার ভিতরেই ছিল মালয়েশিয়া যাওয়াটা। পরবর্তীতে সে মালয়েশিয়া যেতে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা শুধুমাত্র দালালদেরকে দেওয়া লাগছে। এই বায়রা নামক যে দালালরা, এই দালালরা কিন্তু লুটেপুটে খায়, লুটেপুটে খায়। আর এগুলার ভাগ পায় সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে, কারণ প্রবাসীরা এইখান থেকে বাইরে গিয়ে রক্তের মতো ঘাম ঝরিয়ে টাকা পয়সা ইনকাম করে সেটা দেশে পাঠায়, দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজের নাম লেখায়। তাদের কথা চিন্তা না করলে আপনি কার কথা চিন্তা করবেন? সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে। শুধুমাত্র মালয়েশিয়ার ক্ষেত্রে না, বাংলাদেশের যতগুলো সিন্ডিকেট গড়ে উঠেছে প্রবাসীদেরকে কেন্দ্র করে, যারা বিদেশ যায় তাদের রক্ত খাওয়ার জন্য, প্রত্যেকটা সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ওই সিন্ডিকেট ভাঙলে বাংলাদেশের সচ্ছলতা ফিরে আসবে। ৮০-৮৫ হাজার দরকার নেই, যদি ২-২.৫ লাখ টাকার ভিতরে যদি মানুষ মালয়েশিয়ায় যেতে পারে, হাজার হাজার কর্মী যাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে, তারা এই অর্থনীতির যোগানদাতা হিসাবেই যাবে। আমি মনে করি সরকারকে অন্তত এই জায়গাগুলো ধরে রাখা উচিত। সরকার এই জায়গাগুলো ধরে রাখা উচিত। এমন কোনো কাজ করা দরকার নাই যে কাজ করলে মানুষ আপনাকে ছি বলবে। প্রবাসীদের দিকে নজর দিন। যারা আজকে এই দেশ থেকে বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছে তাদের কথা চিন্তা করেন। ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মানে বসে ফাইজলামি করার কোনো সুযোগ নাই। প্রবাসীদের কথা চিন্তা করার জন্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ব্যাস, ওইখানে বসে ধান্দামি ফাত্রামি মজা করার জায়গা না ওইটা। ওইটা মজা করার জায়গা না।